নমস্কার, আমি নয়ন রায়। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। টুপটুপ করে বৃষ্টি পড়ছে। আষাঢ় মাস যেখানে মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, এটা শরতের মতো অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রায়না বিধানসভার 1 নম্বর ব্লকের কথা বলছি। 2 নম্বরে পরে বলবো। বাদগাছা থেকে যে রাস্তাটা একদম গিয়ে শ্যামসুন্দর কলেজে গিয়ে কানেক্ট করছে, প্রায় 8 কিলোমিটার রাস্তার দুপাশে খোঁড়া হয়েছে, কিছু পাথর পড়েছে, কিন্তু এবড়ো খেবড়ো রাস্তার প্রধান মেন সড়ক ওটা। তা মাননীয় বিধায়িকা মহোদয়া, আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে যে রাস্তাটা কবে কমপ্লিট হবে। এখনো উত্তর পাইনি। বিভিন্ন সময় আপনার বক্তব্য চেষ্টা করছি, উত্তর পাইনি। তাই আপনি 5 বছর বিধায়িকা হিসাবে কি কি কাজ করেছেন, উত্তর চাইছি আপনার কাছ থেকে। হয়তো প্রশ্ন করবেন যে আপনি সংবাদ মাধ্যম প্রশ্ন চাইতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করার অধিকার আমার ডেমোক্রেটিক সিস্টেমে। ফ্রিডম অফ প্রেস যে সাজুজ্য, সেখানে আমি প্রশ্ন করতে পারি আপনাকে। উত্তর দেবেন কি দেবেন না সেটা আপনার বাবা বিধায়িকা শ্রীমতী শম্পা ধারা। আমি কারো বিরুদ্ধচারণ নই। আমি গ্রাম জীবন, সুস্থ সমাজ ব্যবস্থার বিকশিত পরিস্থিতির কথা আমরা বলার চেষ্টা করি। দুপাশে জমি রয়েছে, ধান এখানে উন্নত, এবং আপনি এই অঞ্চলের বিধায়িকা, প্রথমবারের বিধায়িকা। কিন্তু 5 বছরে ফসলের কি দাম, রাজ্য সরকার কতটা দিয়েছে কৃষকদের, প্রান্তিক কৃষকদের, পিছিয়ে পড়া কৃষকদের, এর উত্তর আমি আপনার কাছে চাইছি। এখানকার বিদ্যুতের যে বিল, যা নিয়ে স্মার্ট মিটার বিতর্ক শুরু হয়েছে, এক একটা ডিপ টিউবওয়েলে যেভাবে বিদ্যুৎ পড়ে তাতে কৃষক তার উৎপাদিত ফসল ঘরে তুলতে গিয়ে তাদের জীবন নাবিশ্বাস ওঠার জোগাড়। শ্রীমতী শম্পা ধারা, এই ব্যাপারে আপনার কি ভূমিকা রয়েছে? বাংলার আবাস যোজনার ক্ষেত্রে আপনার কি ভূমিকা রয়েছে, আপনি কতগুলো করতে পেরেছেন? প্রশ্ন করবেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আমাদেরকে অর্থ দিচ্ছে না, কিন্তু তারা বলছেন যে হিসেব দিন, পয়সা নিন। কিন্তু বাংলার আবাস যোজনার ক্ষেত্রে বাড়ি কতগুলো পাওয়া গেছে? আমি এই মধ্যে বেলসোর একটা বিস্তীর্ণ অঞ্চলে রয়েছি, বহু জায়গাতে কাঁচা বাড়ি, কাঁচা পাকা রাস্তা, কাঁচা বাড়ি দেখছি। আর গ্রামের রাস্তা তো খুব খারাপ অবস্থা। আমরা তো সেই কথা বলছি, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে বিদ্যুতের বিল বাড়ছে, কালোবাজারি সার হচ্ছে, কালোবাজারি সারের এখানে এক শ্রেণীর সুদখোর আছে। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনি রায়না 1 নম্বরে যে কিষাণ মান্ডি, সেখানে কতটা কৃষক তার উৎপাদিত ফসল নিয়ে আসে, ফসলের দাম তারা কতটা পান, আলুর দাম তারা কতটা পান, ধানের দাম তারা কতটা পান, শাকসবজির দাম কতটা পান, সেটা আপনি বলতে পারবেন? দামোদরের পাড়ের রায়না বিধানসভা অত্যন্ত রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মোগল পিরিয়ড থেকে এর অনেক বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের কথা আমি আর বলতে চাইছি না। এর জবাবটা আপনার কাছে আমি চাইবো, সেটা সুবলদ গ্রামে গিয়ে চাইবো। বিপ্লবী রাসবিহারী বোস সম্পর্কে আপনি কি করেছেন, আপনার সরকার কি করেছে, আপনি বিধায়ক হিসাবে কি করেছেন, এ প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে। আপাতত রাস্তায় আসি। এই হচ্ছে গ্রামের রাস্তার পরিস্থিতি। দুধারে গাছ রয়েছে, পাখির ডাক পাওয়া যাচ্ছে, ঝিঝি আওয়াজ আসছে। কিন্তু এখানকার মানুষের অর্থনৈতিক জীবন জীবিকার ক্ষেত্রে রাজনীতিকরণ হচ্ছে নাকি? রাজনীতি যুবকাষ্টে কার্যত তারা বলি হচ্ছে, আর প্রতিদিন প্রতিদিন আলো আধারে আচ্ছন্ন হচ্ছে। আপনি বিধানসভা যান ঠিক, কিন্তু ম্যাডাম আপনাকে আমি বলছি, বিধানসভায় গিয়ে কৃষকের কথা, শ্রমজীবী মানুষের কথা আপনি বলেন, আপনি খবর রাখেন? আপনার গাড়ি সনসন করে চলে যায় ঠিকই, শীততাপ নিয়ন্ত্রিত এসি চালিয়ে আপনি যান ঠিক, যেতেই পারেন। কিন্তু আপনি কি জানেন শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতে গাছ কাটা হয়েছে? আপনি কি জানেন সেটা নিয়ে তোলপাড় চলছে? নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাছ কাটার অনুমতি দেয়নি, কিন্তু গাছ কাটা হয়েছে, সেই ভিডিও আমার কাছে আছে। আপনার কি স্টেপ? আপনি তো একবার আমার সংবাদ মাধ্যমের মুখোমুখি, তার কোয়ারির মুখোমুখি হচ্ছেন না। আমার অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে। এক কাপ চা খেতে খেতে অন্তত দামোদরের পারে বলেওছিলাম আগে, মাস দুয়েক আগে হবে হয়তো, কিন্তু মাস দুয়েক আগে যা বলেছিলাম, মাস দুয়েক পরে একই পরিস্থিতি, কোনো পরিবর্তন হয়নি। এত ট্রাক্টর যায় এখানে, এবং যেভাবে লোডেড গাড়িগুলো যাচ্ছে, তাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এখানে পিছিয়ে পড়া সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়, হিন্দু মুসলিম সব মিলিয়ে বলছি, বহুত্ববাদের জায়গা রায় না। কিন্তু তাহলে আপনি বলুন, শ্যামসুন্দরে যে গ্রাম পঞ্চায়েতের ওখানে গাছ কাটা হলো,
এই ব্যাপারে আপনার কি ভূমিকা রয়েছে? আপনি কি কোনো স্টেটমেন্ট দিয়েছেন? বিশ্ব পরিবেশ দিবস হয়ে গেল কদিন আগে, কি ভূমিকা? নারুগ্রামে গাছ কাটা হয়েছিল, এখানে বিস্তীর্ণ অঞ্চলে বহু গাছ কাটার ঘটনা আছে, সেখানে আপনি কি করছেন? এই প্রশ্নের উত্তর চাইছি। তাই কৃষকের মর্যাদা, কৃষকের ফসলের দাম, বাংলার আবাস যোজনা, রাস্তা পথশ্রী বা রাস্তা করা কি করেছেন? এবং হচ্ছে যে স্মার্ট মিটারের ক্ষেত্রে একটা কৃষক যখন তাকে সাবমার্সিবল চালিয়ে যখন তাকে বিদ্যুৎ নিয়ে যখন তাকে চাষ করতে হয়, তার জীবন জীবিকা এবং হচ্ছে তার অর্থনৈতিকভাবে সমস্যা তৈরি হয়। তাহলে রায়না 1 নম্বরে যদি এই পরিস্থিতি হয়, 2 নম্বরে কি পরিস্থিতি আছে মুন্ডেশ্বর নদীর পারে, তা যাবো আমরা ওখানে। আর যেদিন যখন যাব, সেখানে আপনার বিশালক্ষ ওখানে মন্দির আছে, সে কথা বলবো আপনাকে। ওখানে রাসবেরি বোস বিপ্লবী আইনে প্রতিষ্ঠাতা, তার কথা বলবো, আপনি কি করেছেন, কত টাকা আপনি অর্থ বরাদ্দ করেছেন আপনার বিধায়ক ফান্ড থেকে, এ প্রশ্নের উত্তর করব, জানতে চাইবো। আগেও জানতে চেয়েছি, আপনার আগের বিধায়ক ছিলেন, বামফ্রন্টকে জানতে চেয়েছি। তাই গ্রাম্য জীবনের যে সরল রেখা, যে অর্থনৈতিকভাবে যে পরিস্থিতি, তারা সত্যি কি ভালো আছে নাকি ভোট ব্যাংকের শিকার হচ্ছে, এর জবাব চাইছি এখানকার বিধায়িকা শ্রীমতী শম্পা দাস। আপনি আমার রাগ করবেন আমার উপরে, আপনি ভাববেন না আপনাকে আমি ব্যক্তিগতভাবে টার্গেট করছি, না আমি করছি না টার্গেট। আমার কাছে যা তথ্য, আমি যা দেখছি সেটাই বলছি, ঠিক আছে? এখানকার মানুষ তাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত থাকবে, এবং এটা হচ্ছে এদের নিয়ম। আকাশের মেঘ ভার, কিন্তু আমারও মুড ভার নেই। আমি খুব পরিচ্ছন্ন সাবলীল ভাবে আপনার কাছে কতগুলো প্রশ্ন রেখে গেলাম। স্মার্ট মিটারে বিদ্যুতের বিল দিতে হচ্ছে, এর ব্যাপারে কি ভূমিকা, 5 বছর আপনি কি করেছেন তার পূর্ণাঙ্গ তালিকা চাইছি। যদি বলেন যে বিডিও অফিসে আসুন, চলে যাব। যদি বলেন কিষাণ মান্ডিতে আসতে আপনি চলে যাব। যদি বলেন আপনার বিধায়িকা অফিসটা কোথায়, যেখানে আপনাকে পাবো, বেলসরের পার্টি অফিসে বন্ধ আছে। কেন বন্ধ আছে? আপনাদের নাকি ওপর থেকে নির্দেশ রয়েছে। তারা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর নির্দেশ দিয়েছেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন যে বেলসরের পার্টি অফিসটা বন্ধ খোলা যাবে না, নাকি পুলিশের ভূমিকা রয়েছে এখানে? তাহলে গ্রামের যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা যাবেন কোথায়? তারা বক্তব্য আপনাকে বলবেন, কোথায় বলবেন? এখানকার ব্লক নেতৃত্ব যা আছেন, এই উত্তর তারাও দেবেন, আর স্পেসিফিক আপনি দেবেন। ধান পাকবে, ধান ঝরে যাবে, আর সাবমার্সিবল বিদ্যুতের সঙ্গে সম্পর্ক আছে, তার টান পড়বে ভাড়ারে, আর গুমড়ে গুমড়ে কান্নার অস্পষ্ট পরিস্থিতি এর আয়নাতে হবে। আপনি বিধায়ক হিসাবে থেকে যাবেন আর প্রশ্নের উত্তর দেবেন না, তা কখনো হয় না। আপনার এবারও ইচ্ছা আপনি বিধায়িকা হবেন, সেটা আপনার দল ঠিক করবে আপনি কি করবেন। আপনার 5 বছরের রিপোর্ট কার্ড দেখার পরই সিদ্ধান্ত হবে। শুধু ভাববেন না আমি রায়না বিধানসভা কথা বলছি, সারা বাংলার বিভিন্ন জায়গাতে আমি ঘুরি, চেষ্টা করি ঘোরার, যতটুকু কথা বলার, মানুষের কথা, সমাজ জীবনের কথা, মেহনতি মানুষের কথা। আমি আপনার কথাও বলি, কিন্তু আপনি কনফেস করতে চাইছেন না, মানে আপনি ফেস করতে চাইছেন না। জানি না কিসের ব্যাপার, কিসের সমস্যা। তাই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনাকে কোনোদিন আমি পাই, আমি আপনাকে 1 কাপ চা আপনার কাছে চেয়ে নেবো। 1 কাপ চা খেতে খেতে, গরম চা খেতে খেতে যে তুফান উঠবে না, ধোঁয়া, সেই ধোঁয়ায় আপনিও প্রশ্ন উত্তর দেবেন, আমি প্রশ্ন করব, সেই প্রশ্ন এবং উত্তরের ধোঁয়াই তো হবে। মানুষ জানবে যে হ্যাঁ, শ্রীমতী শম্পা তারা এসব করেছে। ধানের দাম পেলো কিনা, কৃষকের অবস্থা কি, কৃষকের অর্থনৈতিক পরিস্থিতি কি, কালোবাজারি সার হলো কিনা, রাস্তার কি পরিস্থিতি, গ্রামের রাস্তা কি পরিস্থিতি, অর্থ বরাদ্দ হলো কিনা, পথশ্রী কি অবস্থা, বাদগাছা টু শ্যামসুন্দর, আইন শৃঙ্খলার পরিস্থিতি, কেন বেলসুরে পার্টি অফিস বন্ধ হলো, কেন এখানকার পুলিশকে দিয়ে অ্যাকশন নিতে হলো, কেন, কোন নেত্রী, মানে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেয়নি। আপনারা ক্ষমতায়, আপনাদের শাসন ব্যবস্থায় পার্টি অফিস বন্ধ, দিনে দুপুরে শুধু পাতাগুলো পচে গেছে, পাতাগুলো পড়ে আছে বেলসরের পার্টি অফিসে। বারবার করে এই প্রশ্ন উত্তর জানতে চাইবো। আপনি ভালো থাকবেন, কিন্তু প্রশ্নের উত্তর আপনাকে মুখোমুখি হতে হবে। আমি দান খয়রাতে সাংবাদিকতা করি না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমি মনে করি যে আমার মেরুদণ্ড খুব সোজা, তাই আপনারও মেরুদণ্ড সোজা, এটা আমি মনে করি। প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, কবে দেবেন আপনি সময় আমাকে বলবেন, স্থান বলবেন, আমি সেখানে চলে যাব। আমি মানুষের পক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কথাগুলো বলা উচিত আমি সেগুলোই বলছি। তাতে আপনার যদি গায়ে লাগে, ম্যাডাম আমার কিছু করার নেই, আমি খুব অসহায়। আমাকে বহু মানুষ ফোন করে, জানতে চায়। আমি মাতব্বর নই, বা বিজেপির দলদাস নই, আমি সিপিএম এর দলদাস নই, বা আমি তৃণমূল কংগ্রেসের দলদাস নই। এই অঞ্চলে আমার মাথা ফেটেছে, রক্ত ঝরেছে না, পঞ্চায়েত নির্বাচনে
আপনার দলই তো আমায় করেছে। রক্তাক্ত রক্তস্নাত দুপুরে তো আমি তো সেই দিন